হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মৃদা সমুদ্র খন্দকার, যে কাপড়ে টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ডু এ অ্যাডভান্স ফিল্টার ডাটা ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে দুইটা ওয়েতে অ্যাডভান্সভাবে আমাদের ডাটাগুলো ফিল্টার করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী বলছি, এক্সেল শিটে আমাদের এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোকে আমরা কী বলছি, আমরা দুইটা ওয়েতে অ্যাডভান্সভাবে কীভাবে ফিল্টার করতে পারি আজকে বলছি আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এখানে দুইটা ওয়ে বলতে কোনটা বোঝাচ্ছি, যে এখান থেকে এই ডাটাগুলোকে আমরা এখান থেকে যে প্রথম যে ওয়েতে আমরা ফিল্টার করবো সেটা হচ্ছে এখান থেকে আমরা ডাটা টেপে চলে আসবো। আসার পর আমাদের এই যে শর্ট অ্যান্ড ফিল্টারের মধ্যে এই যে অ্যাডভান্স নাম অপশন দেওয়া আছে, আমরা এইটা ব্যবহার করে ফিল্টার করব। তাছাড়া এখান থেকে আমরা ফিল্টার অপশন নিয়ে আসার পরে আমরা সেখান থেকে ফিল্টারিংয়ের মাধ্যমে কীভাবে অ্যাডভান্সভাবে ফিল্টার করতে পারি সেটা আমরা দেখব। তাহলে এখান থেকে চলো আমরা প্রথম ওয়ে যেটা বলছি অ্যাডভান্স অপশন থেকে করি। তো এই অপশনের মাধ্যমে আমরা ফিল্টার করার জন্য কি করতে হবে, এখান থেকে ধরেন আমি কোন ক্রাইটেরিয়া দেখে আমি ডাটাগুলো ফিল্টার করবো, সেই ক্রাইটেরিয়াটা প্রথমে ধরেন আমরা কি করি এখান থেকে নিয়ে নেই। তাহলে আমি ধরেন এখন টাইপ করতে পারি, ধরেন আমি টাইপ না করে আমি এখান থেকে কপি করে নিই। তাহলে আমার কি থাকবে, আমার এরিয়া নেম আর আমি প্রোডাক্ট নেম, এই দুইটা ক্রাইটেরিয়াতে কাজ করব। তাহলে আমি এখান থেকে একটু কপি করে আমি এখানে ধরেন যে কি পেস্ট করলাম, দুইটা আমি এখানে পেস্ট করে দিলাম। তাহলে এরিয়া নেম আর প্রোডাক্ট নেম প্রথমে আমরা দেখবো এরিয়া নেম দিয়ে, তারপরে আমরা এরিয়া নেম প্রোডাক্ট নেম দুইটা একসাথে দেখবো। তো এখন এরিয়া নেম এখানে ধরুন আমরা এখান থেকে কোন আপনি এরিয়া নেম দিয়ে করবেন সেটা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন, অথবা এখানে টাইপ করে দিতে পারেন। তাহলে এখান থেকে ধরুন দুটো লেখা আছে, তাহলে আমি দুইটা এখান থেকে সিলেক্ট করে আমি ধরুন এখান থেকে কপি করে পেস্ট করে দিই, যাতে আমাকে লিখতে না হয়। বাস এখন আমরা প্রথমে এরিয়া নেমের এই বার্থডে এরিয়ার আমার এখানে যে ডাটাগুলো আছে সেগুলো আমি কি করব, আমি এখান থেকে ফিল্টার করে আমার এই শিটে নিয়ে আসতে পারি, অথবা চাইলে আপনারা অন্য কোনো শিটে নিতে পারেন। তাহলে আমি কি করব, আমার এই শিট থেকে আমার বার্থডে এরিয়ার যে ডাটাগুলো এখানে আছে সেগুলো আমি ফিল্টার করে আমি আমার এই শিটে নিয়ে আসবো। আর সেটা করার জন্য এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে এরিয়া নেম আমরা এটা নিলাম। তো আমরা বলছি এরিয়া নেমের পরে আমরা এখানে প্রোডাক্ট নেম সহকারে দুইটা একত্রে দেখবো। প্রথমে আমরা এরিয়া নেম দিয়ে দেখে নিই। তাহলে এরিয়া নেমটা আমরা এখানে কি রাখলাম, এটা ক্রাইটেরিয়া হিসেবে রাখলাম। তাহলে এই ক্রাইটেরিয়া দিয়ে আমাদের কাজটা করবে। তাহলে করার জন্য এখানে আমাদের এখন কি করতে হবে, এখন আমরা এখান থেকে আমাদের শিট ফুরে প্রথমে চলে আসবো। আসার পরে আমাদের এখান থেকে আমাদের কোথায় ডাটাগুলো আসবে সেখানে আমরা কি করি, এখান থেকে ধরেন আমরা কার্সর রাখলাম যে এখানে আমাদের ডাটাগুলো আসবে। তাহলে সে আমরা কি করবো, এখানে কার্সর রাখার পরে আমরা এখানে এই যে ডাটা টেপ থেকে আমরা বলছি যে অ্যাডভান্স অপশনে এখানে আমরা ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমাদের এখানে ধরেন যে দুইটা অপশন দেওয়া আছে। তাহলে আপনার এখানে লেখা আছে প্রথমে ফিল্টার ইন দ্য লিস্ট ইন প্লেস। তাহলে আপনারা কোনো প্লেসে করতে গেলে এটা দেখা দেবেন, কিন্তু আমরা এখানে কি করব, যে আমরা কপি করে আমাদের এই শিটে নিয়ে আসবো, এবং এই শিট থেকে কপি করে আমাদের এই শিটে চলে আসবে ডাটাগুলো। সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে কপি টু অ্যানাদার লোকেশন এটা সিলেক্ট করব। বা সিলেক্ট করার পরে এখন এই যে লিস্ট রেঞ্জ থেকে আমাদের এই অপশনটা আমরা ক্লিক করব। তাহলে এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের বর্তমানে আমরা 4 নম্বর শিট আছে, এখানে 4 নম্বর শিট আসছে। তাহলে আমাদের এখানে লিস্ট রেঞ্জটা কোন জায়গা থেকে আসবে, আমাদের 3 নম্বর শিট থেকে। 3 নম্বর শিট থেকে আসবে আমাদের লিস্ট রেঞ্জটা আমরা সিলেক্ট করে দিচ্ছি, যে এই যে আমাদের এই লিস্ট রেঞ্জ থেকে আমাদের ডাটাগুলো নিবে। তো এটা নিবে, বাস এটা এখানে সিলেক্ট করার পরে আমরা এই যে এখানে ক্লিক করব। বাস আমাদের এখানে লিস্ট রেঞ্জটা চলে আসছে আমাদের এখানে। তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ, আমাদের কোন ক্রাইটেরিয়ার মাধ্যমে আমাদের ডাটাগুলো নিব। তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জের মধ্যে আমরা এই যে এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পর আবার আমরা এখানে 3 নম্বর শিটে চলে আসি। আসার পর আমাদের ক্রাইটেরিয়া কোনটা থাকবে, আমাদের এই যে এরিয়া নেম বার্থডে, আমাদের বার্থডে এরিয়ার আমরা ক্রাইটেরিয়া দেখাই দিয়ে এখান থেকে আমরা ডাটাগুলো নিব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এই যে এরিয়া বার্থডে আমরা এখান থেকে এইভাবে সিলেক্ট করতে হবে, এইভাবে আমাদের দুইটা সিলেক্ট করতে হবে। বাস করার পর এখানে আমরা আবার ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখানে আমাদের কি ক্রাইটেরিয়া রেঞ্জটা নেওয়া হয়ে গেল। বাস নেওয়ার পরে তারপরে এখানে আমাদের কোথায় কপি করে আমরা নিব সেটা আমাদের এখানে দেখাতে হবে। তাহলে এটা আমরা এখান থেকে এই ধরনের এখানে চলে আসছে। তো এটা ধরুন এখানে চলে আসলে আমরা ডিলিট করে দিয়ে আবার এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে এই যে এখানে ধরুন আমরা কোথায় এখানে রেঞ্জটা দেখাই দেবো, যে কোথায় আমাদের কপি হয়ে ডাটাগুলো আসবে। তাহলে এখানে ধরুন আমরা কোথায় আসবে, আপনি এখানে আসবে না কোথায় আসবে সেটা সিলেক্ট করে দেবেন। তাহলে এখানে ধরুন আমি এখানে সিলেক্ট করলাম যে এখানে আসবে। বাস এখন আমরা এটা দেখানোর পরে আবার এখানে ক্লিক করব। বাস আমাদের এখানে কোথায় কপি আসবে আমরা এখানে কিন্তু দেখাই দিচ্ছি যে এই লোকেশনে আসবে। বাস এইভাবে বিষয়গুলো দেখানোর পরে লাস্টে আমরা কি করব, এখন আমরা ওকেতে ক্লিক করব। এখন আমরা ওকেতে ক্লিক করি। বাস ক্লিক করার সাথে সাথে এই ধরুন আমাদের এখানে ডাটাগুলো চলে আসছে। এখন আমরা একটু কলামটা বড় করি। বাস এদিকে আমরা একটু বড় করি। বাস এগুলো বড় করার পরে কলামগুলো এই যে ডাটাগুলো এখানে চলে আসছে, আমরা একটু বড় করে নিই এটা। বাস এই যে তাহলে আমরা কি করলাম এখানে, যে এই যে আমাদের 3 নম্বর শিট থেকে আমাদের ক্রাইটেরিয়া কি দেখালাম, যে বার্থডে এরিয়া। তাহলে বার্থডে এরিয়ার যে আমাদের ডাটাগুলো আসছে সব চলে আসছে। যে বার্থডে এরিয়ার এখানে ধরেন যে এই যে কার কার বার্থডে এরিয়া আছে, হাসান, রহিম, পলাশ, এই 3 জনের বার্থডে এরিয়ার যে প্রোডাক্টের নেম পাশাপাশি ডেট এবং সেলস কোয়ান্টিটির ডাটাগুলো কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনার ক্রাইটেরিয়া দেখায় দিয়ে অ্যাডভান্সভাবে আপনারা ফিল্টার করে আপনার ডাটাগুলো ইচ্ছেগুলো আপনি অন্য শিটে এইভাবে নিয়ে আসতে পারেন। তো সেটা কিন্তু আমরা দেখলাম এখানে। তো এখন আমরা কি দেখবো, এখান থেকে যে বার্থডে এর মধ্যে দেখেন এখানে বিভিন্ন টাইপের প্রোডাক্ট আছে।
টেবলন টেপ, ফিটিং, তারপর এইচডিপি পাইপ, তো এগুলো বিভিন্ন প্রোডাক্ট দেওয়া আছে। এখন আমরা এখান থেকে কি কাজটা করব, এই যে আমরা বলছি যে এখান থেকে টেবলন টেপ, আমরা এখান থেকে বার্থডে এরিয়ার ভিতরে টেবলন টেপের যে প্রোডাক্টগুলো আছে শুধু সেগুলো আমরা এখান থেকে ফিল্টার করে নিয়ে যাব। তো এখান থেকে এই যেটা আসলো যে শুধু বার্থডে এরিয়ার ভিতরে টেবলন টেপ, তাহলে টেবলন টেপের কটা আছে একটা আর দুইটা, এই দুইটা শুধু আমার ফিল্টার করে বার্থডে এরিয়ার ডাটাগুলো চলে আসবে, আর বাকি কোনো কিছু আসবে না। তো সেটা নিয়ে আসার জন্য কি করতে হবে, এখন আমাকে সেমভাবে আগের মতো করে আমাকে আপনি কোন শিটে নেবেন সেই শিটে ইচ্ছা করলে আমি এই শিটে নিয়ে আসতে পারি, অথবা চাইলে আপনি অন্য একটা নতুন শিটে নিয়ে আসতে পারি। তাহলে আমরা এই শিটের মধ্যে নিয়ে আসি। তো এই শিটে আমি কোথায় নিব, ধরুন আমি এখানে নিব। তো এখানে কার্সর রাখলাম, বাস রাখার পরে এখন আমরা আবার এই যে অ্যাডভান্স আমি অপশন আবার চলে যাই, বা যাওয়ার পরে এখন লিস্ট রেঞ্জ। তো লিস্ট রেঞ্জ থেকে প্রথমে আমরা শিট 3 গিয়ে আমাদের লিস্ট রেঞ্জটা আমরা সিলেক্ট করি, বাস লিস্ট রেঞ্জটা সিলেক্ট করলাম। বাস করার পরে এটা আমাদের কাজ শেষ। তারপর আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ, আমরা ক্রাইটেরিয়া রেঞ্জের মধ্যে এই যে এখানে আমরা এখানে ধরুন ক্লিক করি, আমরা এখানে ক্লিক করব, করার পর এখানে আমরা 3 নম্বর শিটে আসার পর আমরা ক্রাইটেরিয়া কি থাকবে, আমাদের এই যে এরিয়া নেম বার্থডে আর প্রোডাক্ট নেম থাকবে কি টেবলন টেপ। তাহলে আমরা এখান থেকে এই দুইটাই সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট করব, কারণ আমাদের এরিয়া থাকবে বার্থডে এবং প্রোডাক্ট নেম কি থাকবে আমাদের টেবলন টেপের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা ফিল্টার করে নিয়ে যাবো। এইভাবে সিলেক্ট করার পর আবার এখানে আমরা ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন আমাদের পরে কি এখান থেকে আমাদের এই যে কপি টু, তো কপি টুর মধ্যে কোথায় কপি হয়ে যাবে আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে আমাদের কেন কাজ হচ্ছে না, এই কারণে কারণ আমাদের এই যে উপরে ধরুন লেখা আছে এখানে ফিল্টার দ্য লিস্ট ইন প্লেস। তাহলে এখন সে মনে করতেছে কি আমাদের একটা প্লেসের মধ্যে আমরা করবো, তাহলে আমাদের কি করা থাকতে হবে, এই যে কপি আমরা তো অন্য লোকেশনে কপি করবো, তো এইটা আপনার সিলেক্ট করা থাকবে না কোনটা, এইটা সিলেক্ট করে নিলে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই অপশনটা আপনার ইনেবল হয়ে গেল। এখন এখান থেকে আপনি কোন লোকেশনে নেবেন মানে কোথায় নেবেন সেটা দেখাই দিবেন। তাহলে এখান থেকে ধরুন আমরা এই যে এখানে ক্লিক করি, করার পর আমরা কোথায় নিব সেখানে আপনি এখানে দেখাই দিবেন যে আপনি এখানে নেবেন না কোথায় নেবেন সেটা সিলেক্ট করে দিবেন। আমরা এটা ডিলিট করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে, কাজটা ক্লিয়ারলি বুঝতে পারবো আমরা। আপনি এদিকে আসি, আসার পরে ধরুন আমি কোথায় নেব এখানে নিব, তাহলে এখানে আমি সিলেক্ট করলাম, বাস করার পর এখানে ক্লিক, বাস ক্লিক করার পর এখন আমরা আবার ওকেতে ক্লিক করি, বাস ক্লিক করার সাথে সাথে আমার ডাটাগুলো চলে আসছে। তাহলে এই যে দেখেন এখানে আমার বার্থডে এরিয়ার যে টেবলন টেবের আমার যে এখানে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে। তো আগে আমাদের কি আসছিল, এখান থেকে ধরেন এই যে এখানে যে আসছিল কি এখানে আমাদের আগে আসছিল যে এখান থেকে বার্থডে এরিয়ার টেবলন টেপ ছাড়াও কিন্তু আর বাকি প্রোডাক্টগুলো আসছিল এবং বিভিন্ন নামের। এখন শুধু ধরেন এই যে এখানে বার্থডে এরিয়ার যে টেবলন টেপের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো শুধু এখানে আমার এখানে ফিল্টার করে চলে আসছে। তাহলে আপনাদের আমি এখানে যেভাবে দেখালাম এইভাবে কি করতে পারি, আমাদের এখান থেকে একটা সিঙ্গেল ক্রাইটেরিয়া দেখা দিয়ে আমরা এখান থেকে অ্যাডভান্সভাবে ফিল্টার করে ডাটা আমাদের অন্য সেটা নিতে পারি, সেটা দেখলাম। পাশাপাশি আমরা এখান থেকে মাল্টিপল ক্রাইটেরিয়া দেখা দিই, আপনারা আমি দুইটা দেখাইছি, দুইটা ছাড়া চাইলে আপনি আরও ক্রাইটেরিয়া দেখা দিয়ে অথবা আপনার নাম্বার বা ডেট বিভিন্ন ক্রাইটেরিয়া দেখা দিয়ে এখান থেকে ইচ্ছা করলে আপনাদের ডাটাগুলো আপনারা অন্য শিটের ভিতরে আপনার এইভাবে অ্যাডভান্সভাবে ফিল্টার করে নিয়ে আসতে পারেন। সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। বাস এখন এইভাবে ছাড়াও আমরা বলছি কি এখন আরেকটা হয়তো আমরা কি করবো অ্যাডভান্সভাবে ডাটা ফিল্টার করে দেখবো। তো সেটা কীভাবে, তো সেটা করার জন্য এখান থেকে আমাদের কি করতে হবে, প্রথমে এই যে এখানে আমরা ধরেন এই ডাটাগুলোর মধ্যে যে কোনো জায়গায় আমরা কার্সর রাখবো, রাখার পর এখান থেকে আমরা এই যে ফিল্টার আমরা এখান থেকে অথবা এই যে হোম টেপ থেকে আমরা যেতে পারি, এই যে এখান থেকে ফিল্টার এক জায়গা থেকে গেলেই হবে, বাস আমরা ডাটা থেকে যাই, আমরা এখান থেকে ফিল্টারে ক্লিক করবো, বাস এই যে আমাদের ফিল্টার চলে আসছে। এখন এই ফিল্টার এইভাবে করার মাধ্যমে আমরা অ্যাডভান্সভাবে ফিল্টার করতে পারি। তো এটা আসার পরে এখন ধরুন আমরা কীভাবে কাজটা করবো, ধরুন এখানে আমার এমপ্লয় নেম কী দেওয়া আছে, এখানে বিভিন্ন এমপ্লয় নেম দেওয়া আছে, এখান থেকে আমি ধরুন যে কোনো একটা এমপ্লয় নেম এখান থেকে আমি কি করি প্রথমে ফিল্টার করি, করার জন্য আমরা এখানে ক্লিক করলাম, বাস করার পরে তারপর এখান থেকে ধরুন আমরা কি করব, এখান থেকে এই যে সিলেক্ট অল থেকে সিলেক্ট আমরা উঠাই দিয়ে অথবা এখানে সার্চ করে নিতে পারি, যেখান থেকে সার্চ করে আমি কি যে আমার হাসান যে এমপ্লয় আছে শুধু আমরা হাসান এমপ্লয়ের ডাটাগুলো এখানে ফিল্টার করবো। তাহলে যে হাসান আমরা এখানে লিখলাম, লেখার পর এখান থেকে হাসান চলে আসছে, এখানে আমরা ওকেতে ক্লিক করি, বা শুধু এখানে হাসানের এখানে ডাটাগুলো চলে আসছে। তাহলে হাসানের ডাটাগুলো আসার পরে এখন হাসানের এই ধরেন যে এখানে কি যে বিভিন্ন এরিয়া দেওয়া আছে এখানে, তো হাসানের আপনি কোন এরিয়া ডাটাগুলো ফিল্টার করবেন, এই হাসানের যে নেম আছে এখানে হাসানের নেমের বিভিন্ন এরিয়ার বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন ডেটের ডাটাগুলো দেওয়া আছে এখানে, তো সেটা আপনি হাসানের কোন এরিয়া ডাটাটা আপনি এখানে দেখবেন। তো হাসানের আমরা দেখবো কোন এরিয়ার, আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর হাসানের আমরা দেখবো এখান থেকে শুধু কোন এরিয়ার বার্থডে এরিয়ার, তাহলে আমরা হাসানের বার্থডে এরিয়ার দেখি, বাকিগুলো উঠাই দিই, বাকিগুলো আমরা এখান থেকে সিলেক্ট অল আবার এটা ক্লিক উঠাই দিলাম। তো হাসানের বার্থডে এরিয়া আমরা এখানে লেখা দিতে পারি সার্চ করে, অথবা আমরা এখানে ক্লিক করে দেখাতে পারি। যদি আপনার অনেক থাকে, অনেক থাকলে সেই ক্ষেত্রে আপনি এখানে লেখা দিবেন। তো এখন যেহেতু আমার অল্প আছে এখানে আমি কিন্তু সিলেক্ট করে দেখাই দিলাম। তো আপনার জন্য অনেক থাকবে এরিয়া আপনার কাজ করার সময়, সেই ক্ষেত্রে এখানে আপনারা টাইপ করে দিবেন সার্চের মধ্যে। বাস এখন এইভাবে আমরা বার্থডেটা সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করলাম, তাহলে হাসানের আমার কি যে বার্থডে এরিয়ার এখানে ডাটাগুলো চলে আসছে, এখানে হাসানের বার্থডে এরিয়া ডাটাগুলো চলে আসছে।
তারপর এখন যদি মনে করেন বার্থডে ইয়ারে আপনার অনেক ডাটা দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা বার্থডে ইয়ার কোন ধরনের প্রোডাক্ট আপনি এখানে করে দেখবেন সেটা সিলেক্ট করতে পারেন। তো বার্থডে ইয়ার শুধু আমার একটা প্রোডাক্টই আছে, যদি বার্থডে ইয়ারে আরো কোনো প্রোডাক্ট থাকতো সেগুলো আপনি এখানে ফিল্টার করে দেখতে পারতেন। তাহলে আমরা এইভাবে চাইলে ইচ্ছা করলে কি করতে পারি, আমাদের এখানে এই ডাটাগুলোকে আমরা অ্যাডভান্সে ফিল্টার করে আমরা সেই ডাটাগুলো এখানে দেখতে পারি। তো এটা কিন্তু বলছে আমাদের আরেকটা সিস্টেম, আমাদের অ্যাডভান্স এখান থেকে ফিল্টার করার বিষয়টা, তো এইভাবে আমরা করতে পারি। তো বিষয়টা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। বাস এখন ফিল্টারটা ক্লিয়ার করার জন্য আমরা যে ক্লিয়ারে ক্লিক করলাম, বা ডাটাগুলো আমার আগের মতো চলে আসলো। তাইলে এই যে এখানে আপনাদের আমি যেভাবে দেখালাম, এবার কি করতে পারি, আমরা দুইটা ওয়েতে আমাদের এই ডাটাগুলোকে আমরা কি অ্যাডভান্সে ফিল্টার করে আমরা এখান থেকে দেখতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ডু এ অ্যাডভান্স ফিল্টার ডাটা ইন এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।